নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি পার্শে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে আলু আর গাটি কচু দিয়ে পার্শে মাছের ঝোল। পার্শে মাছের এই ঝোলের রেসিপিটা আপনারা শুধুমাত্র আলু বা আলুর সাথে বেগুন বা আলু ঝিঙে দিয়েও করতে পারেন। তবে বিশ্বাস করুন, আলু আর গাটি কচু দিয়ে কিন্তু এই রেসিপিটা বানালে এই স্বাদটা দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 5টা পার্শে মাছ, ওজনে আনুমানিক 300 গ্রাম। মাছটা তো অবশ্যই বাজার দিয়ে ছাড়িয়ে আনবেন, তারপরেও ঘরেতে ভালো করে আঁশটা আরেকবার ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। লবণ হলুদ মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে রেখে দিন। সেই সময় একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন 1 লিটার জল। জলটা ভালো করে ফুটিয়ে নিন। তারপরে সেই ফুটন্ত জলে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের স্লাইস আকারে কেটে রাখা আলু, সাথে 200 গ্রাম গাটি কচু। গাটি কচুগুলো আলুর শেপে এইভাবেই কেটে নেবেন। তারপরে জলে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এই গাটি কচু আর আলুটাকে 60 to 70% বয়েল করে নেওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে 8 থেকে 10 মিনিট বয়েল করুন। তারপরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। আলু আর গাটি কচুটা এখন কিন্তু 60 to 70% বয়েল হয়ে গেছে। এবারে পার্শে মাছগুলো ভেজে নেওয়ার পালা। আর তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটা ভালো মতো গরম করে নিন। তারপরে ফ্লেমটা মিডিয়াম করে নিন। তারপরে পার্শে মাছগুলো এক এক করে গরম তেলে দিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে অপর সাইডটাও ইভেনলি ভেজে নিতে হবে। ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নিলেই যথেষ্ট। পার্শে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। এবারে এই মাছ ভাজার তেলেতেই মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ রাঁধুনি, সাথে 2টো তেজপাতা আর 2টো গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো সামান্য চিড়ে দেবেন। এবারে একটা খুন্তি দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিন। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর 10 থেকে 15 সেকেন্ড বাদে মিশিয়ে দিন 60 to 70% বয়েল করে রাখা আলু আর গাটি কচু। আলু আর গাটি কচুটা মেশানোর পরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা মিনিট 2 ভালো করে ভেজে নিন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, ঝালের জন্য হাফ টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ আর ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নিন আর মিনিট 2 কষিয়ে ফেলুন। 1.5 থেকে 2 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপের বদলে আপনারা একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তবে টমেটো কেচাপটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টে একটা আলাদা মাত্রা এনে দেয়। 1 মিনিট ভালো মতো কষিয়ে ফেলুন। তারপরে মিশিয়ে দিন জল। জলের পরিমাণটা এখানে 200 থেকে 250 ml হবে। জলটা মেশানোর পরে খুন্তি দিয়ে একবার ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে 1 মিনিট হাই ফ্লেমে বয়েল করে নিন।
1 মিনিট বাদে ভেজে রাখা পার্শে মাছগুলো মিশিয়ে দিন। ঝোলের সাথে পার্শে মাছগুলো খুব ধীরে ধীরে খুন্তি দিয়ে মাখিয়ে নিন। তারপরে একদম লো ফ্লেমে এটা ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কুক করে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নিন। তারপরে গার্নিশ করার জন্য উপরে ছড়িয়ে দিন সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এই স্টেজে একবার চেক করে নেবেন গাঠি কচু আর আলুগুলো ভালো মতো বয়েল হয়েছে কিনা। যেমন দেখতে পাচ্ছেন এখানে গাঠি কচু আর আলু কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, এবারে গ্যাস ওভেনটা বন্ধ করে দিন, কারণ আলু আর গাঠি কচু দিয়ে পার্শে মাছের ঝোল কিন্তু পারফেক্টলি রেডি। গরম গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তো আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।